হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি দিদির বাড়ি। আর আসার পরই দেখো মা সবার সাথে কথা বলছিল। এটা হচ্ছে দিদির বড় ননদ, আর এই যে পুচকিটাকে দেখছো এটা হচ্ছে দিদির বড় ননদের মেয়ে। এনার সাথে ফটো তোমরা দেখেই নিয়েছো, কিন্তু ইনি আসলে কেমন সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আর এদিকে দেখো নারকেল ছাড়ানোর জন্য যেগুলো দরকার সেগুলো না থাকায় এরা বিভিন্ন রকম পদ্ধতিতে নারকেল ছাড়াচ্ছে। এরা হলো দাদার বন্ধু। এদের ছাড়ানোর পদ্ধতি তো তোমরা দেখলে, এখন চলো দেখাই যে নারকেলটা কাটছে কত সুন্দর করে কেটেছে। এই দেখো, এখন চলো তোমাদের দেখাই এই পুচকিটার কীর্তিকলাপ। ও আমাকে এসে বলল আমার একটা ভিডিও করে দাও, আমি বিভিন্ন রকমের পোজ দেব। আর দেখো কিরকম পোজ দিচ্ছে। আর তারপরেই দেখো ও এই টেডিটাকে নিয়ে পোজ দেওয়ার জন্য চলে এসছে। আশা করছি ভিডিওটা দেখে বুঝতে পারছো পুচকিটা কেমন। এখন দেখো এখানে বেগুন কাটা চলছে, বেগুনি হবে সেজন্য। বেগুন কাটা দেখে আমি আর মা তো অবাক, এত পাতলা পাতলা করে কি করে কাটছে। আর মায়ের দেখো বিশ্বাস হচ্ছিল না, সেজন্য হাতে ধরেও দেখছিল। এখন চলো তোমাদেরও একটু দেখিয়ে দিই কত সুন্দর করে বেগুনটা কেটেছিল। এই দেখো একদম পাতলা। এদিকে তো রান্না বান্না চলছে দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে তো বলাই হয়নি এত কিছু আয়োজন কিসের জন্য হচ্ছে, আর আমরা বা হঠাৎই কেন দিদির বাড়ি এলাম। আসলে দিদির বাড়ি কার্তিক ফেলেছে, আমি তো মাসি হয়ে গিয়েছি। আর কার্তিক পুজোর জন্যই এত কিছু আয়োজন করা হচ্ছে। কি কি মেনু হয়েছিল সেটা তোমাদের লাস্টে বলবো। আর এখানে তো পাঁপড় ভাজা চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। অলরেডি অনেক ভাজা হয়ে গিয়েছে, আর এখন অল্প কটা আছে। ওটা শেষ হয়ে গেলেই বেগুনি ভাজা শুরু হবে। বেগুনিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল, সবাই বেগুনির ফ্যান হয়ে গেছে খেয়ে। আর হ্যাঁ, বেগুনি শুধু ভালো হয়েছে তা নয়, আর যা যা ছিল মেনুতে সবগুলোই ভালো হয়েছিল, কারণ মেনুতে এক একটা আইটেম এক একজন রান্না করেছিল। আমি আর মা গিয়ে তো ভেবেছিলাম আমাদের হয়তো অনেক কাজবাজ করতে হবে, যেহেতু পূজা বলে কথা। কিন্তু গিয়ে দেখলাম দাদার বন্ধুরাই সবাই এক্সপার্ট রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজে, সেজন্য ওরাই সব কিছু করে নিয়েছিল। আর একটা কথা তোমাদের বলি, এদের কতটা ধৈর্য ভাবো। এতগুলো যে বেগুন, সব কিন্তু বেগুনি হবে, আর এরাই বসে বসে সব ভেজেছিল। এখন চলো তোমাদের দেখাই কার্তিকের বাবা মা কি করছে। ঠিক আছে। আরে পাই দেখ পাইছে এসে পলাশ মন্ডল ব্রাহ্মণের আগাতে যাচ্ছে না। হাত ছাড়া একটু আগেই তোমরা শুনলে দিদি কি বলছিল, পলাশ মণ্ডল যাচ্ছে না কিন্তু ঠাকুরমশাইকে এগিয়ে দিয়ে আসার জন্য। আসলে ইনি এই দিকের কাজেই ব্যস্ত ছিল, প্রসাদ কাটতে, কারণ সবাইকে আবার প্রসাদ বিতরণ করতে হবে। আসলে এই কাজটা প্রথমে দিদিই করছিল, কিন্তু দাদা বলল তুমি আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। তোমাদের কাদের বাড়ি কার্তিক পড়লো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, দাদার এদিকে ফল কাটা অলরেডি শেষ হয়ে এসছে, আর তারপরেই এই যে এক একটা বাটিতে সব রকম ফল দিয়ে দিয়ে সাজাচ্ছে সবাইকে দেয়া হবে বলে। তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো, আমার ভিডিও ভালো লাগলে আরো যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব এন্ড ফলো করে রেখো। আমাদের ফল প্রসাদ খাওয়া শেষ হওয়ার পর আমরা কিন্তু এখন বসে গিয়েছি খিচুড়ি খেতে। খিচুড়ির সাথে আমাদের কিন্তু ছিল বেগুনি, চাটনি, পায়েস, পাঁপড় ভাজা আর আলু কষা। তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এখন দেখো সবার শেষে এরা খেতে বসেছে, কারণ যারা যারা খেতে এসেছিল সবাইকে খাবার পরিবেশন করেছে। সত্যি বলতে দিদির বাড়ির পুজো হলে কি হবে, ওরা নিজেদের ঘাড়ে সব দায়িত্ব নিয়ে কাজটা করেছে।